নমস্কার বন্ধুরা, প্রমিলা সেলাই ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চটের বস্তার উপরে ক্রস স্টিচের একজোড়া ফুল গাছের ডিজাইন নিয়ে এসেছি। চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। এই যে এখানে আমি এই ফুল গাছটা করেছি। দেখো বন্ধুরা, ফুল গাছের এই টবের থেকে আমি প্রথমে দেখাবো কীভাবে করেছি। টবের এই যে প্রথম এই লাইনটা 13 লাইন, এই প্রথম লাইনটা 13 ঘরের এক লাইন, মাঝের ঘরের 15 ঘরের এক লাইন, তারপরে আবার 13 ঘরের এক লাইন, তারপরে এই যে তৃতীয় লাইনের তৃতীয় ঘর থেকে কোনাকুনি এইটা 8 ঘর, এইভাবে ডান দিকেও একইভাবে করে নিয়েছি। টবের উপরে সোজা লাইনটা হচ্ছে 27 ঘর। এরপরে টবের ভিতরে বাকিটা এইভাবে পূরণ করে দেবে, পুরো টপটা হয়ে যাবে। তারপরে এখানে আছে ফুল গাছের এই যে ডাটি, এখান থেকে এইটা এই ফুল গাছের এই যে পুরো গাছের ডালটা টবের থেকে একদম ফুল গাছ অবধি এটা আমার নিয়েছি 32 ঘর। সোজা লাইনটা এই যে 32 ঘর, তারপরে 32 ঘর নেওয়ার পর এই যে কোনাকুনি 5 ঘর, তারপরে এটা 4 ঘর, এদিকে 3 ঘর, আর এখানে 3 লাইন 3 ঘরের এই যে ফুলের কুড়ি হয়ে গেছে। এখানেও একইভাবে করে নিয়েছি এই দিকটা বা দিকটা। এরপর 9 ঘর থেকে এই যে 9 ঘর থেকে আবার কোনাকুনি 5 ঘর, তারপরে পাতা করেছি 6 ঘরের 1 2 3 4 লাইনের 6 ঘরের পাতা। আবার এই যে যেখানে 5 ঘর হয়েছিল সেখানে এই যে পাতার উপরে আবার বাঁদিকে 3টি করে ঘর, এই যে আবার উপর থেকে একটা কমে আবার বাঁদিকে একটা বেড়েছে, 3টি ঘরে 3 লাইনের ছোট পাতা হয়েছে। আবার এই যে 12, এখান থেকে এইটা 12 ঘরের মাথায় কোনাকুনি 5 ঘর, এই যে এদিকেও 2 দিকে কোনাকুনি 5 ঘর, ফুল 2 দিকে 2টো বড় ফুল, তারপরে মাঝখানে আবার একটা বড় ফুল। এবারে দেখো বন্ধুরা, ফুলটা আমি কীভাবে করেছি। বড় ফুলটা তো আমি এইভাবে করেছি। প্রথমে এই যে 2 ঘর 3 ঘর বাদ দিয়ে এদিকে 3 ঘর নিয়ে তারপরে নিচে 5 ঘর, তারপরে এখানে 2 দিকে 2টো ঘর, মাঝখানে একটা গ্যাপ, মোট 5 ঘর। আবার পরের লাইনে 5 ঘর, আবার পরের লাইনে 3 ঘর, এই একইভাবে এটা করে নিয়েছি। এবার তারপরে 3 ঘরের মাথায় সোজাসুজি একটা গ্যাপ দিয়ে আবার 3 ঘর তুলেছি, তারপরে 5টা, তারপরে আবার 5টা, মাঝে একটা গ্যাপ থাকবে, 2 দিকে 2টো, 4টে, মোট 5টা। আবার উপরে 5টা ঘরের, তারপরে আবার উপরে 3টে, আবার এই যে 3টে যেখানে শেষ হয়েছে তার উপরে একটা ঘর গ্যাপ দিয়ে আবার 3টে ঘরের এক লাইন, 5টা ঘরের এক লাইন, আবার 2 দিকে 2টো, মাঝখানে গ্যাপ দিয়ে মোট 5টা ঘর হবে এক লাইন, আবার 5টা ঘরে এক লাইন, আবার 3টে ঘরের এক লাইন। আবার এইটা হয়ে যাওয়ার পরে এই যে সোজাসুজি দেখো এই যে 3টের এখানে শেষ হয়েছে, 2টো ঘর বাদ দিয়ে 3টে ঘর বাদ দিয়ে আবার 3টে ঘরের একটা লাইন, 5টা ঘরের এক লাইন, মাঝে গ্যাপ দিয়ে 2 দিকে 2টো ঘর আর এক লাইন, আবার 5টা ঘরের এক লাইন, আবার 3টে। এখানে যেখানে 3 ঘরের শেষ হয়েছে তার সোজাসুজি নিচে একটা ঘর গ্যাপ দিয়ে এই যে 3টে ঘরের এক লাইন, আবার 5টা ঘরের এক লাইন, 2 দিকে 2টো, 4টে ঘরের একটা লাইন, মাঝখানে গ্যাপ, আবার 5টা ঘরের এক লাইন, আবার 3টে ঘরের এক লাইন। আবার 3টে ঘর যেখানে শেষ হয়েছে তার সোজাসুজি নিচে এসে আবার 3টে ঘরের একটা লাইন, আবার 5টা ঘরের একটা লাইন, আবার 2টো, মাঝখানে গ্যাপ, 4টে ঘর, আবার একটা 5টা ঘরের এক লাইন আর 3 ঘর, মোট 1 2 3 4 5, 5টা ঘরের একটা লাইনে এই ফুলটা কমপ্লিট হবে। এইভাবে পুরো ফুলটা হয়ে যাবে। তারপরে পাতা 2 দিকে 2টো পাতা দিয়ে দিতে পারবো। এই যে 6টা ঘরের
একটা লাইন, মোট 6টা করে 4টে লাইন। এই যে এখান থেকে এই লাইনটা একটা একটা করে কমতে থাকবে আর এদিকে বাড়তে থাকবে, এখানে কমবে এইদিকে বাড়বে, মোট 4টে লাইন। একইভাবে এইদিকে করে নিতে হবে। আর এই দিকের ফুলটাও এই যে কোনাকুনি 5টা ঘর দিয়ে এইভাবে করে নেবে, 3টে এইভাবে একইভাবে ফুল কটা করে নিতে হবে। দেখো ফুলটা করার পর পুরো গাছটা কত সুন্দর লাগছে। আর টবের কথা তো বলেই দিয়েছি, টবের এটা এইভাবে ভরাট করে নেবে, পুরো ফুল গাছটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা এদিকেও পাতা দিয়ে দিতে পারো ফুলের, এদিকেও ফুলের পাতা দিয়ে দেবে, দেখতে আরও সুন্দর হবে। আসনের ডিজাইনটি আমার হয়ে গেছে, বাসন্তী কালারের উল দিয়ে আসনের ভিতরে ভরাট করছি। আর পুরো আসনে 8টি রং দিয়ে মনে হচ্ছে আর আসনে ফুলের বাগান বসেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।